হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধিস ব্লগে। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা অনেকটা সকালবেলা থেকে শুরু করেছি। আর আজকে আমাদের এখানে দেখো কি কুয়াশা, মানে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন এতটা কুয়াশা ছিল না, কিন্তু যেই একটু বেলা বাড়ছে আর এই যে কুয়াশা একদম চারিদিকে মানে ভরে গেছে, মনে হচ্ছে যেন এটা গরমকালের সকাল নয়, একদম শীতের সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো আজকে সারাদিন যা যা কাজকর্ম করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু একদম ভিডিওটার লাস্ট অবধি দেখতে থাকো। আর তোমাদের ওখানকারও কি ওয়েদার এইরকমই যে গরমের ভেতরে সকালবেলা আবার কুয়াশা পড়ছে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন নিচে গেছিলাম ফুল আনতে। তো আজকে বেশ গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর গাছগুলোরও মানে খুব শোচনীয় অবস্থা। এর মধ্যেও যে ফুল ফুটছে সেটাই অনেক ব্যাপার, কারণ জল টল বৃষ্টি টিষ্টি নেই। তো তারপরে চলে এসেছি হলো ছাদে। আর এই যে ছাদে দেখতে পাচ্ছ আমাদের লঙ্কা গাছে বেশ অনেকগুলো লঙ্কাও হয়েছে। তো এখন ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নেব, কারণ রোদ্দুর উঠলে তো ছাদে ওঠা ভীষণই কষ্টকর। তো যাই হোক, এখান থেকে সব কিছু ধুয়ে টুয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গরমের জন্য এই কয়দিন ঘরে না শুয়ে আমাদের এই ডাইনিং রুমটাতেই শুচ্ছি, মানে বসার ঘরটাতেই শুচ্ছি নিচে। আর নিচে না, এখানে আমাদের বাড়ির সাইডে যেহেতু পুকুর রয়েছে, বাগান রয়েছে, মাঠ রয়েছে, তো ওই সাইড থেকে বেশ হাওয়া আসে। তো রাত্রের বেলা মানে অনেকটা ঠান্ডা থাকে আমাদের এই বসার জায়গাটা। তো এই জন্য এই কয়েকদিন গরমের জন্য আমরা এখন বসার ঘরেই শুচ্ছি, কিছু করার নেই। আর ঘরে তো ঢোকাই যাচ্ছে না, মানে ঘরের বিছানা টিছানা সবই গরম। তো তারপরে যাই হোক, তোমার দাদাভাই এখন যাবে দোকানে। আর এখন এই যে সকালবেলা চা বানিয়ে নিয়ে মানে চা বানানো হয়েও গেছে। আর মাম্মামকে সকালবেলা এসছে পড়াতে, তো ওইদিকে ওকেও চা দিয়ে দেবো আর তোমার দাদাভাইকেও দিয়ে দেবো। আর সকালবেলায় মাম্মাম আর আমি মানে মাম্মাম খায় হরলিক্স, আমি খাই ছাতু, মানে গরমের জন্য ছাতুটাই এখন সকালবেলা ঘুম থেকে উঠে খাচ্ছি। তো চলো, মাম্মামকে পড়াতে চলে এসছে, এখন মাম্মামকে একটু খাইয়ে দেবো, কারণ মাম্মাম ঘুম থেকে উঠতে না উঠতেই ওকে পড়াতে চলে এসছে। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে সমস্ত রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ আমাকে নিজে নিজেই ক্যামেরা ধরে ভিডিওগুলো করি, তো ওই জন্য। তো চলো আজকে কী কী মেনু আছে তোমাদের দেখিয়ে দিই। তো এদিকে হচ্ছে টক ডাল, আর হলো বেগুন ভাজা, আর হলো মোচা। আর মোচাটা কিন্তু আমাদের গাছেরই মোচা। তো এদিকে মা হচ্ছে মোচা টোচা সব ছাড়িয়ে আমাকে কমপ্লিট করে দিয়েছে, এখন ঝটপট করে রান্নাগুলো করে ফেলবো। আর এই যে দেখতে পাচ্ছ মোচার তরকারি আমার রান্না হয়েও গেছে, আর কিছুটা রেখে দিয়েছি রাতের জন্য, কারণ রাতের বেলা বলতে মানে তোমাদের তো আগে ভিডিওতে বলেইছি যে রাতের বেলা রান্নাবান্নার অত চাপ থাকে না, যা যা রান্না করি কিছুটা তুলে রেখে দিই, রাতে কয়েকটা রুটি করলেই ব্যাস আমাদের হয়ে যায়। আর তোমাদের দাদাভাই এনেছিল চিংড়ি মাছ, তো এখানে করে নিচ্ছি হলো পটল চিংড়ি। অনেকদিন পটল চিংড়ি খাওয়া হয় না। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করব, কিন্তু ঘরে দেখি দুটো নারকেল ছিল, ভেঙে দেখি দুটোই নষ্ট। তো যাই হোক, তারপরে এই পটল চিংড়ি করে নিলাম। আর এখানে আমার চিংড়ি মাছটা রান্নাই হয়ে গেছে। আর এখন বাজে সকাল 10টা 15 মতন, মানে সকাল 10টা 15-র মধ্যে কিন্তু আমার এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর আমি সকাল সকাল রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলছি গরমের মধ্যে। তারপরে যেহেতু অনেকটা সময় থাকে তখন কিন্তু এই যে সমস্ত ঘর গোছানোর কাজগুলো করে থাকি। তো যেহেতু মাম্মামদের এখন স্কুলও ছুটি, মানে অন্যদের পরীক্ষা চলছে, মাম্মামদের পরীক্ষা জাস্ট শেষ হলো। তো এই যে দেখতে পাচ্ছ এখন চলে এসেছি সিঁড়ির এখানে। আর এখানে এই যে এই আলনাটার এখানে মানে সমস্ত জুতো রাখা হয়, তো এখানে জুতোর বাক্স টাক্সগুলো অনেকটা নোংরা হয়েছে, তো এখানে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে যাই হোক, যখনই হাতে সময় থাকে তখনই দেখে নিই যে ঘরের কোন কাজটা মানে করবো বলে করা হচ্ছিল না। তো এখানে এইটা হচ্ছে এরকম হয়ে রয়েছে, করা হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে এখানটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু ছাদে এখন বেশি একটা যাওয়া হচ্ছে না, তো ছাদের এই সিঁড়িটাতেও না মানে সেরকম ঝাড়টার দেওয়াও হচ্ছিল না, তো একবারে সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে রেলিংগুলো একবারে মুছে নেব। আর এই সিঁড়ির এই রেলিংগুলো না যদি তুমি মানে অনেক দিন না মোছা হয় তাহলে কিন্তু জং ধরে যায়। তো আমি চেষ্টা করি মাসে একবার না হলে দুবার হলেও আমি এটা পরিষ্কার করে ফেলি প্লেন জল ন্যাকড়া দিয়ে, না হলে জং ধরে যায়। মানে দেখতে সুন্দর লাগলে তো, সব জিনিস দেখতে সুন্দর লাগতে গেলেও কিন্তু একটু কষ্ট তো করতেই হবে। তো এটা দেখতে মানে সুন্দর লাগে, তো আমিই পছন্দ করে বলেছিলাম যে স্টিলের রেলিংগুলোই লাগাও, এগুলো এখন সবাই লাগাচ্ছে, তো এখন পরিষ্কারটা তো আমাকেই রাখতে হবে। তো চেষ্টা করি মাসে দুবার মতন পরিষ্কার করার। আর মোটামুটি পরিষ্কারই থাকে, খুব একটা অপরিষ্কার থাকে না, কারণ মানে আমি যখন ঘরটার সমস্ত কিছু ঝাড় দিই তখন একবারে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিই। আর এই যে একটুখানি জল ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু নোংরাটা অত একটা হয়ও না। আর হাতের কাজ যদি ফেলে রাখি যে এখন যেমন সিঁড়িটা মুছে নিলাম থাক, এইখানে রেলিংগুলো কাল নেই, তাহলে কিন্তু একদমই হয় না। আমি যখন করি তখন কিন্তু একবারে সমস্তটা কমপ্লিট করেই ফেলি, না হলে কালকের জন্য রেখে দিলে ওটা কিন্তু আর করা হয় না। তো যাই হোক, এখানে আমি এই যে এখানে এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলনাটার এখানেও পরিষ্কার করা হয়েছে, এই জুতো টুতোগুলোও কয়েকদিন বাদে পরিষ্কার করা হয়, কিন্তু আবার এরকম হয়ে যায় কারণ ওই যে সবাই এখান থেকে জুতো নিয়ে পড়া হয়, আবার যখন পাচ্ছি তখনই আবার নিয়ে রেখে দিচ্ছি।
তো এখানে আমার সমস্ত মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, আর এখন সিঁড়িগুলো একবারে মুছে নিচ্ছি। তো সমস্ত ঘর টর একবারেই মুছে নেব। তো মুছে টুছে নেওয়ার পর তারপরে মাম্মামকে করাবো হলো স্নান। তো আমি কিন্তু আমার এইভাবেই সমস্ত কাজ বাজ করার পর মানে তারপরে স্নান ধান করে নিই। মানে স্নান করার পরে সেরকম কাজ বাজ করতে অত একটা ভালো লাগে না, তো স্নান করার আগেই বাড়ির যেখানে যা কাজ আছে সমস্ত কাজগুলো আমি এইভাবেই করে ফেলি। তো সত্যি বিয়ের আগে কিন্তু এত কাজ জীবনেও করিনি। আর আমার মা তো সবসময় বলতো কী করে যে বিয়ের পরে সংসারটা করবি। তো সত্যিই জানি না, বিয়ের পরে সবাই হয়তো এরকমই হয়ে যায় যে বাড়ি কুটোটি নেড়ে মানে কুটোটিও নাড়তাম না, সে এখন সমস্ত কাজ বাজ নিজেই গুছিয়ে এভাবে করি। আমার মা তো দেখে অবাকই হয়ে যায়। আর এমনকি এখন বাপের বাড়িতে গেলে মাকে আরও উল্টে বকা দিই যে এখানে এটা অগোছালো হয়ে রয়েছে, ওখানে অগোছালো হয়ে রয়েছে। তো আমি যখন বাপের বাড়িতে যাই তখন আমি আরও উল্টে মায়ের আলমারি থেকে শুরু করে সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিই। তো এইরকমই হয় বলো, দেখতে দেখতে মানে সময় যত যায়, মানে ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে শিখেছি, আর এখন পারলে উল্টে মাই আমার কাছ থেকে শেখে বা মাকে এখন আমি উল্টে শেখাই। তো যাই হোক, স্নান টান এখানে করা হয়ে গেছে। আর জামা কাপড় তো সব এখন এখানেই মেলা হয়, ছাদে যাই না, এখানেই সব কিছু শুকিয়ে যায়। তো চলো আজকে এই মানে এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো, তোমরাও সাপোর্ট পাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো।